দেখো একটা বিষয় কি সলয় কিন্তু কোনো লজিক নেই। ভারত তার নিজের এলাকায় কাঁটাতার দেবে, তাতে বাংলাদেশের এই ইউনুসের এই জঙ্গি বাহিনীর এই গবেট মূর্খদের কিছু বলার থাকতেই পারে না। কিন্তু ওই যে পায়ে পা বাঁধিয়ে এমন একটা অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে এই নরপশু ইউনুস আর তার মাথামোটা জঙ্গি বাহিনী, সঙ্গে বিজিবি, যে কারণ তারা বারবার চাইছে যত উস্কানো সম্ভব হয় ভারতীয়দের উস্কাতে হবে। বিএসএফ দেশের বীর যারা রয়েছেন, যারা প্রতি মুহূর্তে নিজেদের জীবনকে বাজি রেখে সীমান্তকে সুরক্ষিত করেন, ভারতের প্রত্যেকটা ইঞ্চিকে সুরক্ষিত রাখেন, তাদেরকে উস্কাতে হবে। যদি উস্কে ওই সামান্য একটু আর কি মানে কোনো রকমভাবে এই কাঁটাতার দিতে না দেওয়া যায়, তাহলে এই জঙ্গি ইউনুস, এই চোরাচালানকারী ইউনুস, এই টেররিস্ট ইউনুস আবারও চোরাচালান করাতে পারবে, জঙ্গি ঢোকাতে পারবে ভারতে, যাতে বাংলার মাধ্যম দিয়ে ভারতে জঙ্গি ঢুকিয়ে ভারতে নাশকতা করানো যায়। আমি জানি না এই মাথা মোটা গবেটরা তারা আদৌ বিএসএফ এর ক্ষমতা বা শুধুমাত্র ভারতীয় সাধারণ মানুষ যারা এই সীমান্তবর্তী গ্রামগুলোতে থাকেন তাদের ক্ষমতা তারা একবার হুঙ্কার দিলেই এদের শুভেন্দু অধিকারীর কথায় এদের প্যান্টে টয়লেট হয়ে যাবে। শুভেন্দু অধিকারী কথা বলেছিলেন, আমরা বলছি না। অনেক ধন্যবাদ ভাস্কর। ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারত কাঁটাতার দেবে কিনা সেটা ভারতের সিদ্ধান্ত। কোনো ইঁদুর বাহিনী, কোনো বাদুড় বাহিনী, কোনো বাঁদর বাহিনী সেখানে কোনো কথা ট্যাপু করতে পারবে না, স্পষ্ট কথা। কিন্তু শুধুমাত্র বর্ডারের ওই পার থেকে বিতর্ক হচ্ছে, ওই পার থেকে বিরোধ হচ্ছে এমনটা নয়। আমার আপনার দেশের মাটিতে বসে, বাংলায় বসে বিরোধিতা করছেন কারা? ফিরহাদ হাকিমের মন্তব্যে ফের বিতর্ক। সুখদেবপুরে ভারতীয়রা উস্কানিমূলক স্লোগান দিয়েছে, ভয়ঙ্কর মন্তব্য করেছিলেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী। বিতর্ক শুরু হতেই আবার সাফাই দেওয়ার চেষ্টাও করেছেন ফিরহাদ। জাতীয়তাবাদী স্লোগান নয়, অন্য স্লোগান দেওয়া হয়েছিল, দাবি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। চাপে পড়ে ভোল বদল ফিরহাদ হাকিমের, প্রবল রাজনৈতিক চাপের মুখে পড়েই ফের ডিগবাজি। প্রথমে কি বলেছিলেন ফিরহাদ ডিগবাজি খাওয়ার আগে সেটা শুনবো, তারপর শুনবো ডিগবাজি খাওয়ার পরে কি বলেছিলেন। প্রথমে ডিগবাজি খাওয়ার আগের বাইট। এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। তো এটা কাম্য নয়। কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব, ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, এই স্লোগান দিয়েছিলেন সুখদেবপুরের ভারতীয়রা বর্ডারে দাঁড়িয়ে বিজিবির চোখে চোখ রেখে। ফিরহাদের মনে হয়েছে সেটা নাকি উস্কানিমূলক স্লোগান। এমন চরম দেশ বিরোধিতা কি করে হয় এবং তারপর মন্ত্রিত্ব কি করে থাকে প্রশ্ন উঠছে। কিন্তু যখন আমরা প্রশ্ন করি তখন টুক 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 ডিগবাজি। কি বললেন ফিরহাদ হাকিম ডিগবাজি খেয়ে? শুনুন। আমি বন্দে মাতরম বলায় তো বলিনি, কিন্তু একজন ঠাকুরের নাম করে চেঁচাচ্ছে কেন সীমান্তে? ঠাকুরের নাম করে চেঁচাচ্ছে, একজন ভগবানের নাম করে চেঁচাচ্ছে। বন্দে মাতরম তো আমিও বলতে পারি, আমি জয় হিন্দ বলতে ভালো লাগে। আমার মনে হয় যে ভারতের মানে আমাদের দেশ যেটা ভারতবর্ষ, সেটা তো আমরা জয়গান করবই, কিন্তু কে উস্কানি দেওয়াটা আলাদা, নিজের দেশের জয়গান করাটা আলাদা। টুক 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 যেমনটা বললাম, ডিগবাজি 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 ডিগবাজি। কিন্তু ডিগবাজি খেয়ে কতদিন চলবে? বাংলার মানুষ, দেশের মানুষ দেখছেন। কি বলছেন আপনারা, কি করছেন আপনারা? তার সঙ্গে রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া শুনবো। বাংলাদেশ বর্ডার গার্ড বিএসএফ কে সীমান্তে, ভারতীয় সীমান্তে বেড়া দেওয়ার কাজ করতে বাধা দিচ্ছে। তা নিয়ে বাংলাদেশের প্রতি প্রেম উথলে পড়ছে জনাব ফিরহাদ হাকিম এবং জনাব মোহাম্মদ সেলিমের। আমরা তো বুঝতেই পারছি না যে এই দুই জনাব তারা বাংলাদেশের রাজনীতিবিদ না পশ্চিমবঙ্গের রাজনীতি করেন। লক্ষ্য কি দুধেল গায়, লক্ষ্য কি ভোট ব্যাংক? স্থানীয় বাসিন্দারা বিএসএফ এর সঙ্গে দাঁড়িয়ে ভারত মাতা কি জয়কে এদের কাছে উস্কানিমূলক মনে হচ্ছে। জনাব সেলিমের কাছে মনে হচ্ছে এটা হিন্দু মুসলমানের রাজনীতি। উল্টো দিকে যে বিজেপির সঙ্গে গ্রামবাসীরা নারাহে তাকদির আল্লাহু একবার স্লোগান তুলছেন, সে নিয়ে তো আপনাদের কোনো মন্তব্য নেই। তৈরি থাকুন, হিন্দু বাঙালি জেগেছে, 26-এর নির্বাচনে আপনাদের বুঝিয়ে দেবে। ফিরহাদ হাকিমের তো এই প্রথম নয়, সেই গোড়া থেকে তিনি বলে আসছেন। একবার বললেন খিদিরপুরে গিয়ে, আরে তো মিনি পাকিস্তান বলে আল্লাহ দে আটখানা। তারপরে একদিন বললেন আপনারা যারা
এতে ইসলামে জন্মাননি, তারা দুর্ভাগা, আমি তাদের দাওয়াতে ইসলাম দিচ্ছি, দাওয়াতে ইসলাম, দাওয়াতে ইসলাম, আপনারা ইসলামের কাছে আসুন ইত্যাদি। তো এরকম উনি ক্রমাগত বলে আসছেন। একবার বললেন না উর্দু শিখতে হবে। যদি কেউ মনে করেন যে উনি তৃণমূলী, উনি ধর্ম নিরপেক্ষ, উনি সম্প্রীতি, উনি হানা, উনি তারা, এগুলো বাজে কথা। ফিরহাদ আমাকে কী বলছেন তার জবাব দিই, তা আমি করবো না। ফিরহাদ হাকিম যা করেছেন তার জবাব তিনি দেবেন। এখন সীমান্তে কেন আমাদের শহরের আনাচে কানাচে বিভিন্নভাবে উত্তেজনা সৃষ্টির চেষ্টা হচ্ছে, এই উত্তেজনা সৃষ্টির প্রয়াসটা বন্ধ হওয়া উচিত। যে মুখ্যমন্ত্রী বলেছেন যে সবাইকেই বলেছেন কথাবার্তা বলার ব্যাপারে রেস্ট্রেন হতে, তো সেই ব্যাপারটা ওদের নিজস্ব ব্যাপার। লেট দেম ডিসাইড হোয়াট দে ওয়ান্ট। যে কোনো ভারতীয় তারা ভারত মাতাকে জয় ধ্বনি দিতেই পারে। পর্যটকে ভরা মরশুম জঙ্গলমহলে, আর জঙ্গলমহলে ঘুরতে আসা পর্যটকরাও মুখ ফেরাতে শুরু করেছে। সাঁকরাইল ব্লকের দুর্গাহরি ইকো পার্ক থেকে মুখ ফেরাচ্ছে পর্যটকরা। এই ইকো পার্কে একসময় অর্থ ব্যয় করে ইকো পার্কে ঢেলে সাজানো হয়েছিল, পিকনিক স্পট গড়ে তোলা হয়েছিল, যে জলাশয় ছিল সেই জলাশয়ে বোটিংয়ের ব্যবস্থা ছিল, এমনকি বিনোদন পার্ক গড়ে তোলা হয়েছিল। দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসতেন, পিকনিক করতে, এমনকি অবসর সময় কাটাতে। কিন্তু রক্ষণাবেক্ষণের বড়ই অভাব, যার ফলে দিনের পর দিন জরাজীর্ণ অবস্থা ইকো পার্কের। বিভিন্ন জায়গায় আগাছার স্তূপে পরিণত হয়েছে, জঞ্জালে পূর্ণ হচ্ছে দিনের পর দিন ইকো পার্ক। সমাজ বিরোধীদের আখড়াতে পরিণত হচ্ছে, যার ফলে ক্ষোভ বাড়ছে এলাকার বাসিন্দা থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের মধ্যেও। এলাকার বাসিন্দারা দাবি করছেন ইকো পার্কে সাজিয়ে তোলা পর্যটন কেন্দ্র গড়ে তুললে এলাকার মানুষের কর্মসংস্থান বাড়বে। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছেন জঙ্গলমহলে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য, পর্যটন শিল্পকে আরও বাড়িয়ে তোলার জন্য, কিন্তু দায় এড়াচ্ছেন স্থানীয় প্রশাসন। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। আর বাংলাদেশের পরম প্রেম, পরম বন্ধু, নতুন প্রেম পাকিস্তান, তাদের কি অবস্থা? পাকিস্তানের তালিবান পাকিস্তানের 14 জন নিউক্লিয়ার অর্থাৎ পরমাণু ইঞ্জিনিয়ারকে এই মুহূর্তে দাঁড়িয়ে বিগ ব্রেকিং, পরমাণু কেন্দ্র এবং পরমাণু বিজ্ঞানীদের, ইঞ্জিনিয়ারদের তাদের অপহরণ করলো তালিবান। বিগ ব্রেকিং। খান খান পাকিস্তান অবস্থা, পাক পরমাণু ইঞ্জিনিয়ারদের অপহরণ করলো তালিবান। পাকিস্তানের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্রে অপহরণ বিজ্ঞানীরা। লাক্কি মারওয়াট অঞ্চলের ঘটনা, পাকিস্তানের পরমাণু বিজ্ঞানীদের অপহরণের ছক। অপহরণ করা হয়েছে প্রায় 14 জন পরমাণু বিজ্ঞানীকে। এই মুহূর্তের খবর, ছিনিয়ে নেওয়া হয়েছে কেজি কেজি ইউরেনিয়াম। খান খান পাকিস্তান, পাকিস্তানের পরমাণু, যে পাকিস্তান বলেছিল আমরা পরমাণুর বোমা দেব, পাকিস্তানের বড় বড় বিভিন্ন নেতা বলেছে পরমাণু বোমা নাকি দেবে বাংলাদেশকে, সেই বাংলাদেশি পরমাণু ইঞ্জিনিয়ারদেরই অপহরণ করে নিয়েছে তালিবান আফগানিস্তানের। লজ্জার বিষয়। খান খান পাকিস্তান বারবার কেন বলা হয়? কারণ পাকিস্তান নিজেই ভেঙে টুকরো হয়ে যাচ্ছে, নিজেদের ইউরেনিয়াম, নিজেদের পরমাণু বিজ্ঞানীদের সেফ রাখতে পারে না, তারা নাকি বাংলাদেশকে সাহায্য করবে। আর বাংলাদেশের ইউনুস এবং বাংলাদেশের মূর্খ মৌলবাদীরা দেখুক যে এই মুহূর্তে পাকিস্তানের কি দুরবস্থা। তালিবানের হাতে তারা গ্রেফতার, তারা অপহরণ হচ্ছে। খান খান পাকিস্তান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।